তুমি কি জানো আমাদের কিছু সাধারণ ভুল, কিছু অভ্যাস, কিছু গোপন কাজ এসবই আল্লাহকে এত বেশি রাগান্বিত করে যে তা আমাদের জীবনকে অন্ধকারে ঢেলে দিতে পারে। যদি আজ তুমি জানতে পারো কোন কাজগুলো আল্লাহকে সবচেয়ে বেশি রাগান্বিত করে, তাহলে হয়তো তুমি আজ থেকেই নিজেকে বদলে ফেলতে পারবে। তাই পুরোটা মন দিয়ে শুনো, আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক কন্টেন্ট পেতে এখনই লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করো, কারণ এটা শুধু একটি ভিডিও নয়, এটা তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে, রহমত দিয়ে। তিনি চান আমরা ভালো থাকি, সৎ পথে চলি, জান্নাতের অধিকারী হই। কিন্তু যখন বান্দা সেই পথ ছেড়ে বারবার ভুল পথে চলে যায়, তখন আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ পায়। আল্লাহ কখনো অন্যায়ভাবে রাগ করেন না, তার প্রতিটি রাগের পেছনে রয়েছে ন্যায় বিচার, সতর্কতা এবং বান্দাকে সঠিক পথে ফেরানোর আহ্বান। আমরা যখন বুঝেও গুনাহ করি, বারবার সতর্কবার্তা পাওয়ার পরও অবহেলা করি, তখনই সেই রাগ বাড়তে থাকে। এই রাগ আমাদের জীবনে বিভিন্নভাবে প্রকাশ পায়: অশান্তি, ব্যর্থতা, মানসিক চাপ, দুঃখ, এমনকি জীবনের বরকত কমে যাওয়া। তাই আল্লাহর রাগকে ভয় করা মানে শুধু শাস্তিকে ভয় করা নয়, বরং নিজের ভবিষ্যৎ ধ্বংস হওয়া থেকে বাঁচানো। সবচেয়ে বড় যে কারণে আল্লাহ রেগে যান তা হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা। এটা এমন একটি গুনাহ যা সব ভালো কাজকে নষ্ট করে দেয়। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, কিন্তু যদি অন্তরে বিশ্বাস করো যে অন্য কেউ আল্লাহর মতো ক্ষমতাবান, তাহলে সেই বিশ্বাসই তোমার সবকিছু ধ্বংস করে দিতে পারে। অনেক সময় আমরা সরাসরি শিরক না করলেও কিছু কাজের মাধ্যমে অজান্তেই শিরকের পথে চলে যাই, যেমন তাবিজে অন্ধবিশ্বাস, কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়া বা এমন কাউকে ভয় করা যাকে আল্লাহর চেয়েও বড় মনে হয়। এসব ছোট মনে হলেও আল্লাহর কাছে বড় অপরাধ। তাই আমাদের ঈমানকে পরিষ্কার রাখা, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসে নামাজ অবহেলা করা, যা আল্লাহর রাগের অন্যতম বড় কারণ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ। দিনে 5 বার আল্লাহ আমাদের ডাকেন, কিন্তু আমরা যদি সেই ডাকে সাড়া না দিই, তাহলে এটা আল্লাহর কাছে কত বড় অবহেলা একবার ভাবো। অনেকেই বলে সময় নেই, ব্যস্ত আছি, কিন্তু আমরা কি সত্যি আল্লাহর জন্য 5 মিনিটও সময় দিতে পারি না? যখন কেউ নিয়মিত নামাজ ছেড়ে দেয়, তখন তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়, গুনাহ সহজ হয়ে যায় এবং আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়। তাই নামাজকে গুরুত্ব দেওয়া মানে শুধু ফরজ পালন করা নয়, বরং আল্লাহর রাগ থেকে নিজেকে রক্ষা করা। আরেকটি বড় কারণ হল গুনাহ করার পর তওবা না করা। মানুষ ভুল করবেই, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ চান আমরা ভুল বুঝে ফিরে আসি। যখন কেউ গুনাহ করে কিন্তু মনে অনুতাপ নেই, লজ্জা নেই, বরং সে গুনাহকেই স্বাভাবিক মনে করে, তখন আল্লাহর রাগ বাড়ে। অনেক সময় আমরা ভাবি এটা ছোট গুনাহ, একটু করলে কিছু হবে না, কিন্তু এই ছোট ছোট গুনাহই একসময় পাহাড়ের মতো বড় হয়ে যায়। আর যদি তওবা মা করা হয়, তাহলে সেই গুনাহ আমাদের অন্তরকে অন্ধ করে দেয়। তাই প্রতিদিন নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই একজন মুমিনের পরিচয়। মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, এটাও আল্লাহর রাগের ভয়ঙ্কর কারণ। কেউ যদি কারো হক নষ্ট করে, কারো কষ্টের কারণ হয়, কারো প্রাপ্য কেড়ে নেয়, তাহলে আল্লাহ সেটা কখনোই সহ্য করেন না। বিশেষ করে যদি দুর্বল, এতিম বা অসহায় মানুষের উপর জুলুম করা হয়, তাহলে আল্লাহর গজব খুব দ্রুত আসে। অনেক সময় দেখা যায় একজন মানুষ দুনিয়াতে খুব শক্তিশালী, কিন্তু হঠাৎ তার জীবন ভেঙে পড়ে। এটা আল্লাহর ন্যায় বিচারের অংশ হতে পারে। তাই সব সময় অন্যের হক আদায় করা, কারো ক্ষতি না করা, এটা শুধু ভালো কাজ নয়, বরং নিজের নিরাপত্তা। অহংকার এবং গর্ব আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। যখন কেউ নিজের জ্ঞান, সম্পদ বা ক্ষমতা নিয়ে অহংকার করে, তখন সে ভুলে যায় যে সব কিছুই আল্লাহর দেওয়া। ইবলিসও একসময় বড় ইবাদতকারী ছিল, কিন্তু অহংকারের কারণে সে চিরতরে ধ্বংস হয়ে যায়। আজও অনেক মানুষ নিজের সফলতায় এতটাই গর্ব করে যে তারা আল্লাহকে ভুলে যায়। এই অহংকারই আল্লাহর রাগ ডেকে আনে। বিনয়ী হওয়া, কৃতজ্ঞ থাকা, এই গুণগুলোই একজন মানুষের প্রকৃত সৌন্দর্য। মিথ্যা বলা, প্রতারণা করা এবং হারাম উপার্জন, এসবও আল্লাহর অসন্তুষ্টির কারণ। আজকের সমাজে এগুলো খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো খুবই গুরুতর অপরাধ।
কেউ যদি মিথ্যা বলে, মানুষকে ঠকায়, সুদ বা ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করে, তাহলে সেই অর্থে কখনো বরকত থাকে না। হয়তো বাহ্যিকভাবে সে সফল মনে হয়, কিন্তু তার জীবনে শান্তি থাকে না। আল্লাহ এমন উপার্জনকে অপছন্দ করেন এবং এর জন্য কঠিন জবাবদিহিতা রয়েছে।